নমস্কার। আজ স্বামী বিবেকানন্দের 158তম জন্মদিন উপলক্ষে আমরা তার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাব সঙ্গীতের মাধ্যমে এবং স্বামীজির কিছু কথা। এটা বড় সৌভাগ্যের বিষয় যে স্বামী বিবেকানন্দ ভারতবর্ষের শুধু নয় সারা বিশ্বের গৌরব। এবং স্বামীজিকে যদি আমরা ধরে থাকি, স্বামীজির বইপত্র, স্বামী বিবেকানন্দের চিন্তা ভাবনা যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমরা জীবনটাকে ভালোভাবে পার করতে পারবো। এবং স্বামীজি যেটা বলে গেছেন, ম্যানিফেস্টেশন অফ ডিভিনিটি অলরেডি ইন ম্যান। হোয়াট ডু ইউ মিনস বাই রিলিজিয়ান? ম্যানিফেস্টেশন অফ ডিভিনিটি অলরেডি ইন ম্যান। আমাদের মানব জীবনের ধর্ম এই দেবত্বকে প্রকাশ করা, প্রত্যেকটা মুহূর্তে এই দেবত্বকে প্রকাশ করা। সত্য, পবিত্র, প্রেম, প্রীতি, ভালোবাসা, এই যে দেবত্ব, এবং এই দেবত্বের শেষ সীমায় সেই পরমাত্মা বিরাজ করছেন। স্বামীজি সেটা বলছেন, ব্রহ্ম হতে কীট পরমাণু, সকলের অন্তরে সেই প্রেমময় সেই ঈশ্বর বিরাজ করছেন। তাহলে স্বামী বিবেকানন্দ আমাদের দৃষ্টিকে পাল্টে দিয়েছেন। ভারতবর্ষ সুপ্রাচীন কাল থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মন্দির গড়েছে, ভোগ বিতরণ করছে, কিন্তু ভারতবর্ষের যে জনগণ, ভারতবর্ষের যে নারী সমাজ, ভারতবর্ষের যে চেতনা, ভারতবর্ষের যে চিন্তা, সামগ্রিক ভারতবর্ষের যে ঐতিহ্য, কৃষ্টি, সেগুলোকে আরও বাস্তবিত করেছেন। শুধু মন্দিরের মধ্যে নয়, যে নিরন্ন মানুষ খেতে পাচ্ছে না, যে শিক্ষা পাচ্ছে না, যার রোগগ্রস্ত, যে রোগী, তো সমাজের সার্বিকভাবে যারা অবহেলিত, দরিদ্র, যারা জীবনের কোনো রকম আলো পায়নি, জ্ঞানের আলো পায়নি, স্বামীজি বলছেন সেইভাবে বহু রূপের সম্মুখে তোমার ছাড়িয়েছে ঈশ্বর। বহু রূপের যে ঈশ্বর ছেড়ে তোমরা সেই মন্দিরে পূজা করছো, সেই কিন্তু ঈশ্বর বহু রূপে ঘুরে বেড়াচ্ছে, তুমি তাদের সেবা করো। স্বামীজি বলছেন, ফরগেটিং দ্য লিটিল ইজ দ্য গ্রেটেস্ট হ্যাপিনেস অফ দ্য ওয়ার্ল্ড। এইভাবে সেবা করতে করতে যখন নিজেকে ভুলে যাবে, নিজের অহংবোধকে ভুলে যাবে, তখনই তোমার মধ্যে সেই বিরাট ঈশ্বরের আবির্ভাব হবে। সেই জন্য আমাদের এই বিবেককে স্বামী বিবেকানন্দ জাগাতে এসছেন, এবং এই বিবেক আমাদের জাগ্রত করতেই হবে। না হলে কিন্তু আমরা আমাদের যে লক্ষ্য, যে জীবনের সাকসেস, সেদিকে আমরা পৌঁছাতে পারবো না। বিবেক জাগাতে আসিলে ধরায়, বিবেকানন্দ নমে তোমায়। বিবেক জাগাতে আসিলে ধরায়, বিবেকানন্দ নমে তোমায়। দিলে আনন্দ তাপিত হিয়া, দিলে আনন্দ তাপিত হিয়া। নমি বারবার তোমারি পার, দিলে আনন্দ তাপিত হিয়া, দিলে আনন্দ তাপিত হিয়া। নমি বারবার তোমারি পার, বিবেক জাগাতে আসিলে বিবেকানন্দ নমি তোমার। সপ্ত ঋষির মণ্ডল ছাড়ি, নামিলে জগতে নরদেহ ধরি। সপ্ত ঋষির মণ্ডল ছাড়ি, নামিলে জগতে নরদেহ ধরি। মা ভই সদা হুঙ্কারে, মানবে জাগালে নব আশায়। মা ভই সদা হুঙ্কারে, মানবে জাগালে নব আশায়। বিবেকানন্দ নমি তোমায়, বিবেক জাগাতে আসিলে ধরায়। বিবেকানন্দ নমি তোমায়।
শোনালে সবারে অমিয় বারতা, দুর্জয় মোরা চির অমর, আত্মা মোদের নিত্য শুদ্ধ, আমরা সর্ব শক্তিধর। শোনালে সবারে অমিয় বারতা, দুর্জয় মোরা চির অমর, আত্মা মোদের শোনালে সবারে অমিয় বারতা, দুর্জয় মোরা চির অমর, আত্মা মোদের নিত্য শুদ্ধ, আমরা সর্ব শক্তিধর। দিতে আমাদের মানুষের জ্ঞান, আপনারে তুমি দিলে বলিদান। দিতে আমাদের মানুষের জ্ঞান, আপনারে তুমি দিলে বলিদান। ওগো নর ঋষি দেবতা মহান, মানুষ করিয়া দাও আমায়। ওগো নর ঋষি দেবতা মহান, মানুষ করিয়া দাও আমায়। বিবেকানন্দ নমি তোমার, বিবেক জাগাতে আসিলে ধরায়। বিবেকানন্দ নমি তোমায়। স্বামী বলছেন বিবেক জাগাতে আসিলেন ধরায়, বিবেকানন্দ নমি তোমায়। এটা আমাদের ভালো করে ভাবতে হবে যে স্বামী বিবেকানন্দ এসছেন বিবেককে জাগাতে। বিবেক বুদ্ধির ওপরে যে বিবেক বোধ, যে শক্তি আমাদের রয়েছে, সে বিবেক যদি না জাগ্রত হয়, তাহলে আমরা শিশুর মতো সারা জীবন সব শিশুর মতো কাজকর্ম করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি জগতের বিবেকের বড় অভাব। স্বামী বিবেকানন্দ হচ্ছে বোধ শক্তি সম্পন্ন। সেই বোধ শক্তি সম্পন্নই বলি স্বামীজি বলে গেছেন, ফরগেটিং দ্য লিটিল আইজ দ্য গ্রেটেস্ট হ্যাপিনেস অফ দি ওয়াল। স্বামী বলছেন ম্যান ইজ ম্যান সো লং ইজ স্ট্রাগল ইজ টু রাইজ অ্যাবভ নেচার, দ্যাট নেচার ইজ বোথ ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল নেচার। স্বামীজি আরও বলছেন সোসাইটি, এই যে সোসাইটির সাথে সত্যের কী সম্পর্ক, যে সত্য কখনো সোসাইটির সাথে কম্প্রোমাইজ করবে না। টুট does not pay homage to society. Society must have to pay homage to truth. সোসাইটিকে, সমাজকে সত্যের দিকে চলতে হবে, সমাজকে ন্যায়ের দিকে চলতে হবে, সমাজকে পবিত্রতার দিকে চলতে হবে। তাহলে বাংলার গর্ব স্বামী বিবেকানন্দ, ভারতের গর্ব স্বামী বিবেকানন্দ, বিশ্বের গর্ব স্বামী বিবেকানন্দ, মানুষের গর্ব স্বামী বিবেকানন্দ, মানবতার গর্ব স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দকে আমরা দেখতে পাচ্ছি যে একদম চরম সীমায় দাঁড়িয়ে রয়েছেন। সেই মানব সমাজের, মানব জাতির যে লক্ষ্য, যে পরমাত্মা, যে পরম শক্তি, যে ঈশ্বরের সাথে একাত্মা লাভ করা, সেটা আমরা দেখতে পাচ্ছি স্বামী বিবেকানন্দ সেই কাশীপুরের বাটিতে। স্বামী বিবেকানন্দ সেই ব্রহ্মের সাথে একাত্মা হয়ে রয়েছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন যে এই চাবিকাঠি আমার কাছে রইল, যখন মায়ের কাজ করে তুমি ফিরবে, তখন আবার এই ব্রহ্মজ্ঞান, তোমার যে অন্তরের অনুভূতি, সেটাকে খুলে দেওয়া হবে। তো স্বামী বিবেকানন্দ এই যে চলবান একজন ব্রহ্মজ্ঞানী, স্বয়ং শিব, স্বয়ং মহাদেব, তিনি ভারতবর্ষ থেকে দেখেছেন নিজের চোখে ভারতের দুঃখ, ভারতের তাপিত, ভারতের বেদনা, ভারতবর্ষের সব কিছু অনুভব করে তিনি বুঝতে পেরেছেন যে ভারতবাসীর এখন দরকার মানুষ, মানুষ চাই আর সব হইয়া যাবে। আজকের দিনেও আমাদের পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি দরকার এই মানুষ। যে মানুষ বিবেকানন্দের বই পড়বে, হ্যাঁ বিবেকানন্দর বই পড়বে প্রথমে, বিবেকানন্দর বই ছাড়া উইথাউট স্টাডি অফ বিবেকানন্দ আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে মানুষের মতো মানুষ হতে পারবে না। আমরা যদি ভারতবর্ষের দিকে তাকাই, ভারতের স্বাধীনতা সংগ্রাম এবং ভারতের লেখক, কবি, রাইটার যারা বিবেকানন্দর বই পড়েছে, বিবেকানন্দর চিন্তা করেছে, তারা একরকম হয়ে গেছে। স্বামী বিবেকানন্দর বই শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে এই বিবেকানন্দের বইকে ছড়াতে হবে। বিবেকানন্দের জ্ঞানযোগ, রাজযোগ, ভক্তিযোগ, কর্মযোগ, দেববাণী, তখন আমরা বুঝতে পারবো এই মর্তলোকে কারা আমরা ঘুরে বেড়াচ্ছি। উইথাউট স্টাডি অফ স্বামী বিবেকানন্দ ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড হু আই অ্যাম ইন দিস ওয়ার্ল্ড, হু আই অ্যাম।
হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন মাইসেলফ অ্যান্ড গড, হোয়াট ইজ রিলেশন বিটুইন মাইসেলফ টু ওয়ার্ল্ড। তো স্বামী বিবেকানন্দর বই, বিশেষত স্বামী বিবেকানন্দের জ্ঞানযোগ বই, দারুণ সুন্দর। উপনিষদের ঋষিরা যেসব কথা বলে গিয়েছিলেন স্বামী বিবেকানন্দের এই বইয়ের মধ্যে, সেই উপনিষদের বাণী লেখা আছে, বেদের বাণী। সহজ করে বুঝতে গেলে আমাদের এই বেদবাণী উপনিষদ, যেটা আমরা আজকালকার যুগে পড়ি না, স্বামী বিবেকানন্দের বই পড়লে সেই উপনিষদের বাণী আমরা সহজে বুঝতে পারবো। এবং স্বামীজি যে কত সুন্দর, কত সত্য, কত পবিত্র, কত শিবস্বরূপ, তা তাকে দেখি বোঝা যায়। একটি মানুষের চলন বলন, তার সৌন্দর্য আমরা কেউ অস্বীকার করতে পারি না। সেই জন্যে চিরন্তন ভারতবর্ষ, ভারতে যে ভগবানকে জানতে চায়, ভারতের যে উন্নত করতে চায়, ভারতের যুব সমাজকে যে পথ দেখাতে চায়, ভারতের নেতাদের যে পথ দেখাতে চায়, সেই হলেন স্বামী বিবেকানন্দ। সুতরাং স্বামী বিবেকানন্দ বলে গেছেন, আমি যে ভাব দিয়ে যাচ্ছি ১,৫০০ বছর চলবে। স্বামী বিবেকানন্দের ছবি লাগাও, স্বামী বিবেকানন্দের বই পড়ো, স্বামী বিবেকানন্দের চিন্তাকে আমাদের আত্মস্থ করতে হবে। স্বামী বিবেকানন্দ আন্তর্জাতিকতাবাদে বিশ্বাসী, সমস্ত সারা পৃথিবী তার আপন, তিনি তার ঘর এবং বাইরের কিছু নেই। স্বামীজি বলেছেন, সাধুর আবার ঘর বাইর কি? সর্বব্যাপী, সর্বত্র যেখানেই মানব জাতি আছে সেখানেই স্বামী বিবেকানন্দ আছেন। স্বামীজির ভাব আছে, স্বামীজির চিন্তা আছে, আর স্বামী বিবেকানন্দের এই ভাব, স্বামী বিবেকানন্দের এই ভক্তি আমাদেরকে মানুষের মতো মানুষ করবে। সেই জন্যে কবিরা লিখে গেছেন, কে তুমি বাজালে নবীন রাগেতে, ভারতে প্রাণবীণা। কে তুমি বাজালে নবীন রাগেতে, ভারতে প্রাণবীণা। মধুর ঝঙ্কারে মুগ্ধ জগৎ, চকিতে গায়ে বন্দনা। মধুর ঝঙ্কারে মুগ্ধ জগৎ, চকিতে গায়ে বন্দনা। কে তুমি বাজালে নবীন রাগেতে, ভারতে প্রাণবীণা। ললিত ছন্দে গভীর মন্দে, কষিল সে তার রন্ধে রন্ধে। ললিত ছন্দে গভীর মন্দে, কষিল সে তার রন্ধে রন্ধে। জাগিল সুপ্ত লুপ্ত গৌরব, ভারতবর্ষ বীণা। কে তুমি বাজালে নবীন রাগেতে, ভারতে প্রাণবীণা। হিমাদ্রি শিখরে জলনিধি তীরে, পাচ্ছে পচিচ্ছে দিগ দিগন্তরে। হিমাদ্রি শিখরে জলনিধি তীরে, পাচ্ছে পচিচ্ছে দিগ দিগন্তরে। বেদান্ত মহিমা কেবল প্রচারে, বেদান্ত মহিমা কেবল প্রচারে। বর্ণিতে নারী সীমা, কে তুমি বাজালে নবীন রাগেতে, ভারতে প্রাণবীণা। পরি গুরু পদে
মন প্রাণ সমর্পণ, মহাযোগী বেশ করিলে ধারণ, গুরু পদে মন প্রাণ সমর্পণ, মহাযোগী বেশ করিলে ধারণ। জ্ঞান ভক্তি যোগ জীব সেবা ব্রত, জ্ঞান ভক্তি যোগ জীব সেবা ব্রত, করিলে উদ্দীপনা। কে তুমি বাজাবে নবীন রাগেতে, ভারতে প্রাণ বীণা। স্বামীজির কথা, স্বামীজির গান, স্বামীজির ভাবনা ভাবলে মন আমাদের আনন্দে ভরে যায়। স্বামী বিবেকানন্দর এমন একটি সত্তা, যে সত্তার চিন্তা করলে আমাদের মন একদম ভক্তি, ভালোবাসায়, প্রেমে, আনন্দে ভরে যায়। সেই জন্য আমরা ছাত্র বলি, ভক্তরা বলি, সবাই কিন্তু আমরা স্বামীজির ভক্ত। সেই জন্য একটা গানে কি সুন্দর বলা হয়েছে, হে স্বামীজি আমরা ভক্ত দল, তোমার আশিস তোমার বাণী করেছি সম্বল। কি সুন্দর গান বলা হচ্ছে, হে স্বামীজি আমরা স্বামীজির চেলা, আমরা সবাই স্বামীজির চেলা, আমরা সবাই স্বামীজির ভক্ত। স্বামীজির চেলা হলে, স্বামীজির ভক্ত হলে কী হবে না, আমরা একটা পথ পেয়ে গেলাম। আমি অতি অল্প বয়সে স্বামী বিবেকানন্দের বই পড়েছি এবং একটি পথ পেয়ে গেছি। যখন 11-12 ক্লাসে পড়ি তখন থেকে স্বামীজির বই পড়েছি, স্বামীজির ছবি দেখছি, স্বামীজির চিন্তা করছি এবং এখনও সেই স্বামীজির ভাবে চলছে। সেই জন্য আমরাও হচ্ছে স্বামীজির ভক্ত, আপনারা ভক্ত, সকলের স্বামীজির ভক্ত। নতুন যুগ আসছে স্বামী বিবেকানন্দকে নিয়ে, পশ্চিমবঙ্গও সেই আসছে স্বামী বিবেকানন্দের ভাব। সেই জন্য আমরা সবাই হলাম স্বামীজির ভক্ত। হে স্বামীজি আমরা ভক্ত দল, তোমার আশিস তোমার বাণী করেছি সম্বল। হে স্বামীজি আমরা ভক্ত দল, তোমার আশিস তোমার বাণী করেছি সম্বল। তুমি মোদের ধ্যান জ্ঞান, তুমি মোদের বল, এই জীবনের লক্ষ্য তুমি প্রেমের শতদল। তুমি মোদের ধ্যান জ্ঞান, তুমি মোদের বল, এই জীবনের লক্ষ্য তুমি প্রেমের শতদল। তাই তো মোরা তোমায় দেখি নমি চরণ তল, তাই তো মোরা তোমায় দেখি নমি চরণ তল। আমরা মাতাবো এই ধরণী তল, মাতাবো এই ধরণী তল। হে স্বামীজি তারপরটা কি হচ্ছে যে স্বামীজিকে আমাদের কিভাবে বাঁচতে হবে, তার পরের লাইনে বলছে কি সুন্দরভাবে, কি করতে হবে সবাইকে, যেটা আমাদের লক্ষ্য। স্বামী বিবেকানন্দের ছবি আজকে দেখছি ফেসবুকে ছেয়ে গেছে, খুব ভালো লাগছে। স্বামী বিবেকানন্দের ছবি, স্বামী বিবেকানন্দের বাণী, স্বামী বিবেকানন্দের চিন্তা, এইটি হচ্ছে আমাদের জীবনকে সব দিকে ধন্য করবে, ভালো রাখবে। এবং আজকে আমরা সত্যি মানে খুবই ভালো দিন, যে স্বামীজিকে ধরে থাকলে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা ক্ষণ আনন্দ। শুধু আনন্দ নয়, আমরা অনন্তের মধ্যে থাকতে পারবো। স্বামী বিবেকানন্দ নিজের সারাক্ষণ অনন্তের মধ্যে ছিলেন। তিনি পৃথিবীর যেখানেই গেছেন রাজার মতো। একটি ঘটনায় আছে, যখন স্বামীজি ফিরছেন ইন্ডিয়ায়, কায়রোর ঘটনা সম্ভবত, যে স্বামীজির ট্রেন এসে গেছে, আপনি এখন এখানে রয়েছেন। স্বামীজি বললেন আমি এই ঘন্টা বা এই মিনিটের মধ্যে থাকি না, আমি সারাক্ষণ অনন্তের মধ্যে বিরাজ। সত্যি তাই,
অনন্তকে তিনি ধারণ করেছেন, অনন্ত স্বামী স্বামী বিবেকানন্দ। সেই জন্য এইটা বলছে কি সুন্দর, তোমার বাণী পক্ষে নিয়ে পথ চলিব, মাতৃভূমির কল্যাণে জীবন সঁপিব। আমরা যুবকেরা, ছাত্ররা, সবাই, আমাদের মেয়েরা সবাই কিন্তু এইটি, তোমার বাণী পক্ষে নিয়ে পথ চলিব, মাতৃভূমির কল্যাণে জীবন সঁপিব। তুমি মোদের সকল আশা দে নবীন বর, তুমি মোদের সকল আশা দে নবীন বর। আমরা মাতাবো এই ধরণী তল, মাতাবো এই ধরণী তল, হে স্বামীজি। দান নয় দয়া নয় চাই সেবা ব্রত, শিব জ্ঞানের জীবের সেবায় করলে নিরত। দান নয় দয়া নয় চাই সেবা ব্রত, শিব জ্ঞানের জীবের সেবায় করলে নিরত। সেবা করে মুক্ত হব আমরা ভক্ত দল, সেবা করে মুক্ত হব আমরা ভক্ত দল। আমরা মাতাবো এই ধরণী তল, মাতাবো এই ধরণী তল, হে স্বামীজি আমরা ভক্ত দল। তোমার আশিস তোমার বাণী করেছি সম্বল। স্বামীজির এই গান, স্বামীজির এই ভাবনা, স্বামীজির এই চিন্তায় আমাদের জীবন। এবং স্বামী বিবেকানন্দর বই, বিশেষ করে তার জ্ঞানযোগ বই আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে এবং আমি এই বই সারাক্ষণই পড়ি। স্বামী বিবেকানন্দর একটি লেকচার আছে, গড ইন এভরিথিং। প্রিভিয়াসলি আই হ্যাভ টোল্ড টু অল অফ ইউ দ্যাট দ্য জ্ঞানযোগ অফ স্বামী বিবেকানন্দ ইজ দ্য বেস্ট বুক অ্যামং অল বুকস অফ স্বামী বিবেকানন্দ। Actually, Swami Vivekananda's 4 books, Jnanayog, Karmayog, Rajyog, Bhakti Yog, 4 are very important book. Among all books, Swami Vivekananda, if you study, then gradually you will be able to understand who you are and what is the relation between you and this world. Actually, after studying of Jnana Yoga, you will be able to understand all this philosophy of India, related Upanishad, Gita, and Vedic culture, civilization, all these things, if you study the Jnana Yoga, because God in everything, this is the main theme of Jnana Yoga. And Swami Vivekananda, God in everything, if you study Jnana Yoga of Swami Vivekananda, then gradually I will be able to understand what is the subject matter of Jnana Yoga. Here Swami Vivekananda speaking that what makes us miserable, the cause of all misery from which we suffer is desire. You desire something and the desire is not fulfilled, the result is distress. If there is no desire, there is no suffering. But here too, there is the danger of my being misunderstood. So it is necessary to explain what I mean by giving up desire and becoming free from all misery. The all have no desire and they never suffer. True, but they never evolved. This chair has no desire, it never suffer, but it is always a chair. There is a glory in happiness, there is a glory in suffering. If I may dare to say, there is a utility in evil too. The great lessons in misery we all our lives, which we wish we had never done, but which at the same time have been great teacher. As for me, very nice talking now, Swami Vivekananda speaking, very nice. As for me, I am glad I have done something good and many things bad. Glad I have done something right and glad I have committed many errors, because every one of them has been a great lesson. As I am now, am the resultant of all I have done, all I have thought. Every action and thought have had their effect, and this effect are the sum total of my progress. Swami Vivekananda bolchen, Swami Vivekananda's Karmayog, you will find, if you study the Karmayog first page, then you will find that Swami Vivekananda সেখানে কি বলছেন, যে জীবনে আমাদের লক্ষ্য সুখ বা আনন্দ পাওয়া নয় বা দুঃখও পাওয়া নয়, সুখ দুঃখ আমাদের জীবন চলার পথে অভিজ্ঞতা দিচ্ছে। এবং এই চলার পথ নলেজ, দ্যাট নলেজ মিনস দ্য পরমাত্মা নলেজ, ঈশ্বর নলেজ, অ্যান্ড সেবা ভাব।
তাহলে সুখ এবং দুঃখ পাওয়াটা আমাদের লক্ষ্য নয়। আমরা জীবনে যার সাথে কানেক্ট করি না কেন, যাই কাজ করি না কেন, সুখ আসবে, আবার কিছু কিছু খারাপ কাজের ক্ষেত্রে দুঃখ আসবে। আর সুখ দুঃখ কিন্তু আমাদের লক্ষ্য নয়। দ্য লাইফের লক্ষ্য হচ্ছে নলেজ, দ্য নলেজ দ্য গোল অফ লাইফ। কিসের কী নলেজ? না ঐশ্বরিক জ্ঞান, দিব্য জ্ঞান, পরমাত্মার জ্ঞান। তো এই জন্য স্বামীজি এখানে বলছেন যে আমি জীবনে ভালো কাজ করেছি এবং অনেক খারাপ মন্দ কাজ চিন্তাও করেছি, কিন্তু সেইগুলোরও প্রয়োজনীয়তা আছে, এবং এই সাম টোটাল চিন্তা এবং ভালো এবং শুভ চিন্তা করে আজকে আমি স্বামী বিবেকানন্দ হয়েছি। তাহলে আমরা যে যাই করি না কেন আমাদের হারাবার কিছু নেই, কিন্তু আমাদেরকে সচেতন থাকতে হবে যে আমাদের মন আছে। যত আমরা শুভ চিন্তা করব, যত আমাদের শুভ ভাবনা আসবে, শুভ বোধ আসবে, ততই আমরা ঈশ্বরকে কানেক্ট করতে পারবো। ঈশ্বর সর্বদা রয়েছে, গড ইন এভরিথিং। প্রত্যেকটা জীবনের মধ্যে কীট হতে ব্রহ্ম পরাবন, স্বামীজি বলছেন সব কিছুর মধ্যে সেই ভগবান রয়েছে। আমাদের যদি সত্য থাকে, আমাদের যদি পবিত্রতা থাকে, আমাদের যদি ধৈর্য থাকে, তাহলে আমরা সেই ভগবানকে উপলব্ধি করতে পারবো। এবং এই ভগবানকে উপলব্ধি করা এবং তার মধ্যে থাকা এবং সেবা করা, এটাই স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ তার ব্যক্তিত্ব, তিনি সঙ্গীত গাইতেন, লিখতে পারতেন, বলতে পারতেন। তার অনন্ত প্রেম ভাব, অনন্ত ভালোবাসা, অনন্ত সেবাভাব, এবং তিনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছেন, এবং রামকৃষ্ণ মিশনের আরও রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন তার ভাবে হয়েছে, বা বিবেকানন্দ মঠ, বা নানা রকম প্রতিষ্ঠান স্বামী বিবেকানন্দ চলছে। এবং পলিটিক্যাল যারা রাজনৈতিক জীবনযাপন করছে তারাও কিন্তু বিবেকানন্দকে আদর্শ করছেন, নেতাজি শুভ আদর্শ করেছেন, এবং আরও বড়োভাবে। তো এটা আমরা বুঝতে পারছি যে স্বামীজিকে বাদ দিয়ে কিন্তু হবে না, এটা সত্যিই হবে না। স্বামীজিকে বাদ দিয়ে, স্বামীজির পড়াশোনা ছাড়া, স্বামীজির চিন্তা ভাবনা ছাড়া হবে না। স্বামীজি বলছেন তার ভেতরে ঈশ্বরের শক্তি আছে। কে বলেছেন? কীরকম ঈশ্বরের শক্তি? যে লিখতে পারে, বলতে। কে বলেছেন? যে স্বামীজির গুরু রামকৃষ্ণদেব বলে গেছেন। স্বামীজিকে দেখেছে নরেনের অনেক শক্তি, লিখতে পারে, বলতে পারে, গাইতে পারে, করতে পারে, হ্যাঁ। এবং বলেছেন যে নরেন এত জ্ঞান পরমাত্মিক যে তাকে মহামায়া কখনো বাঁধতে পারবে না। এই হচ্ছেন স্বামী বিবেকানন্দ, সকলের আদর্শ। আজকে সেই 12ই জানুয়ারি স্বামী আজকের এই যে যুব দিবস উপলক্ষে প্রত্যেকে এই আদর্শ গ্রহণ করতে হবে। যদিও মডার্ন আমরা যেসব জিনিস ইউজ করছি সেটা তো থাকবে, কিন্তু চিন্তার জগৎটাকে পরিবর্তন করতে হবে। চিন্তার জগৎকে পরিবর্তন করতে হলে আমাদের অবশ্যই বিবেকানন্দ বই পড়তে হবে, বিবেকানন্দকে আমাদের আদর্শ করতে হবে, বিবেকানন্দকে আমাদের চিনতে হবে, বিবেকানন্দকে আমরা জানতে হবে। বিবেকানন্দ যে ভারতবর্ষ চেয়েছিলেন, সমৃদ্ধশালী ভারতবর্ষ, ভারতের শিল্প উন্নত ভারতবর্ষ, বিজ্ঞান ভিত্তিক ভারতবর্ষ, সুন্দর সমাজবাদ যে ভারতবর্ষ, এবং বিশেষ করে যুব সমাজের চরিত্র, নৈতিকতা, সততা, পবিত্রতা, এইগুলি কিন্তু স্বামী বিবেকানন্দ চেয়ে গেছেন। এবং স্বামী বিবেকানন্দকে ধরে আমাদের সকলকে এই স্বামীজির চাওয়াকে, প্রত্যাশাটাকে পূরণ করতে হবে, নেতাজির প্রত্যাশাটাকে পূরণ করতে হবে। তবেই আমরা ঠিক স্বামী বিবেকানন্দের ভক্ত এবং স্বামী বিবেকানন্দের চালা হতে পারবো। তো স্বামীজি আমাদের সঙ্গে আছেন, আমাদের হারাবার কিছু নেই। পৃথিবীর পরিবর্তন ঘটবে, সমাজের পরিবর্তন ঘটবে, দেশের পরিবর্তন ঘটবে, কিন্তু স্বামী বিবেকানন্দ আমাদের সঙ্গে রয়েছেন। শতাব্দী পর শতাব্দী তিনি আমাদের সঙ্গে থাকবেন। আমাদের অন্তরের অজ্ঞান, কাম, ক্রোধ, লোভ, মোহ, হিংসা দেশকে দূর করতে তিনি সহায়তা করবেন, এবং আমাদের সমাজের সকল অজ্ঞতা, সকল দুর্বলতা, সকল অসহিষ্ণুতাকে দূর করে স্বামী বিবেকানন্দের যে অনন্ত প্রেম, ভক্তি, ভালোবাসাকে আমাদেরকে ধরে থাকতে হবে। এবং সব জায়গায় সত্য, নিষ্ঠা, পবিত্রতা, চরিত্রবান, সুশৃঙ্খল, সামাজিক শৃঙ্খল। এবং স্বামী বিবেকানন্দ বলেছেন, আমি নিজেকে হিন্দু বলতে গর্ববোধ করি, মঙ্ক অফ ইন্ডিয়া, হিন্দু বলতে গর্ববোধ করি। হিন্দুর চেতনা মানে ব্যাপক চেতনা, পারমাত্মিক চেতনা। এবং হিন্দু ধর্ম মহান ধর্ম, বেদান্ত ভিত্তিক ধর্ম, মহান ধর্ম। সারা পৃথিবীতে স্বামী বিবেকানন্দ এটি প্রচার করে গেছেন, তার সেই হিন্দু বৈদান্তিকবাদ। তো এইটি আমাদের ধরে থাকতে হবে যে ধর্ম হচ্ছে স্বামী বিবেকানন্দের সে হিন্দু বৈদান্তিকবাদ ধর্ম, যে ধর্ম সত্যকে, পবিত্রকে, সাম্যকে, ভালোবাসাকে আমাদের স্বীকার করে, এবং মানুষের মধ্যে যে পরমাত্মা রয়েছে, ঈশ্বর রয়েছে, সেটাকে সচেতন করে তাকে সেবা করার কথা বলে। এই অনন্ত স্বামী বিবেকানন্দের ধর্ম। আজকের এই শুভ দিনে স্বামী বিবেকানন্দের এই আমরা শ্রদ্ধাঞ্জলি জানালাম। আপনারা সকলকে ভালো থাকবেন। এবং স্বামীজি বলে গেছেন যে সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা যায়, কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায়। আর ম্যানিফেস্টেশন অফ ডিভিনিটি অলরেডি ম্যান, এটা বারবার বলি, আমাদের অন্তরে সব রয়েছে, আমাদের মনের ভেতর সব রয়েছে, আমাদেরকে এটা প্রকাশ ঘটাতে হবে। সেই জন্য স্বামীজি বলে গেছেন জ্ঞান, কর্ম, যোগ, ভক্তি, রাজ,
ধ্যানযোগ, কর্মযোগ, নিঃস্বার্থ সেবা করা, কিছু কিছু এগুলো আমরা যদি বিশেষভাবে করি তাহলে আমাদের ভেতর সেই সত্য পবিত্র প্রেম দেবত্বের বিকাশ ঘটবে এবং অটোমেটিক্যালি মন যখন শুদ্ধ পবিত্র হয়ে যাবে তখন পরমাত্মার সাথে আমাদের এক সম্পর্ক স্থাপন হবে এবং আমরা নিজের জীবনে যেমন আনন্দ ভোগ করব অপরকে আনন্দ দিতে পারবো। এবং স্বামীজি বলে গেছেন, জীবনে যখন এসেছিস একটি দাগ রেখে যা। এই হচ্ছে সেই দাগ। নিজেকে ছাড়িয়ে আমাদেরকে মানবতার জন্য ভাবতে হবে, মানুষের সেবা করতে হবে, মানুষের কল্যাণ চিন্তা করতে হবে। সমাজের যে স্তরে যেখানে এই কল্যাণ, এই মঙ্গল রয়েছে, আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে স্বামীজির ভাবে। আমাদের ভারতবর্ষের গৌরব বিশ্বজগতে মাথা তুলে দাঁড় করাতে হবে। ভারতবর্ষ গুরুর আসনে বসবে ত্যাগে তপস্যায়। ভারতবর্ষ, সেই সনাতন ভারতবর্ষ এই বিশৃঙ্খলপূর্ণ জগতের ওপরে থাকবে, গুরুর আসনে প্রতিষ্ঠিত হবে। এটাই স্বামী বিবেকানন্দ বলে গেছেন। আমাদের ভারতবাসী হিসেবে এটাই আমাদের ধর্ম, আমাদের চিন্তা, যে আমাদের ভারত মাতা জয়যুক্ত হোক গোটা বিশ্ব জগতে। আগে আমরা ভারতীয়, ভারতবর্ষ আমাদের চেতনায়। স্বামীজি আমাদের ভারতবর্ষ শিখিয়ে গেছেন, ভারতের চিন্তা শিখে গেছেন। সুতরাং আমরাও সেই স্বামীজির ভারতবর্ষকে ভালোবাসি, মা বলে স্বীকার করি। স্বামীজির এই ভারত মাতাকে আমরা পুজো করব এবং স্বামীজির বই পড়লে, স্বামীজির চিন্তা করলে আমাদের এই ভারত আত্মার যে চেতনা সেটা আরও বৃদ্ধি পাবে। আমাদের ভারতবর্ষ বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াবে। এটিই স্বামী বিবেকানন্দের আশা, এটিই স্বামী বিবেকানন্দের ইচ্ছা। সেই জন্য বলছে আত্মানাং মুখ্যার্থ জীবত্যায়, নিজের মুক্তি এবং জনগণের সেবা, পরহিতের সেবা এবং ভারত মাতার সেই ঐতিহ্য সংস্কৃতি পুনরুদ্ধার করা এবং বিশ্বের বুকে ভারত মাতার গৌরবকে পুনঃপ্রতিষ্ঠিত করা। আমরা স্বামীজিকে আজকে শ্রদ্ধা জানালাম তার পূর্ণ জন্মদিনে। নম শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরায় সচ্চিৎসুক স্বরূপায় স্বামিনে তাপহারিণে। সকলকে অনেক অনেক রামকৃষ্ণ মা সারদা এবং স্বামীজির আশীর্বাদ রইল। ভালো থাকবেন। নমস্কার।